তোমরা তো সকলে জানো এখন কিন্তু মালদায় চলছে আম মেলা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিনি হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আমিও চলে এসেছি 2025-এর আম মেলা ভিজিট করার জন্য। আর আমি জানি আমি অনেকটাই লেট হয়ে গেছি, আজকে হচ্ছে শেষ দিন আম মেলার। তো কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না। বিকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তারপরেও কিন্তু আমরা এসেছি। এখানে কিন্তু সমস্ত ধরনের আম ছিল, সব রকমের। আর এখানে কিন্তু পাস আউটও করা হয়েছিল, সব আমকে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড করা হয়েছিল। এখানে কিন্তু আমরা পুরো আমের এটা দেখার পর তারপরে কিন্তু আমরা একটু বাইরের দিকে বেরিয়েছিলাম, মানে স্টলগুলো দেখার জন্য। প্রথমে কিন্তু দেখতে পাচ্ছ এখানে আমি তোমাদের আমগুলো দেখিয়ে দিলাম। জানি সবাই এখন কিন্তু ম্যাক্সিমাম লোকই আমের মেলাটা ভিজিট করে নিচ্ছে, এমন হচ্ছে আমি সবার শেষে এসেছি। আর এখানে যেহেতু অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছ পুরোটা কাদা কাদা হয়ে আছে। আমরা যে সাইডে ছিলাম সেই দিকে একটু কাদা জল কমই ছিল, বাট অপোজিট সাইডে কিন্তু প্রচুর পরিমাণে কাদা আর জল ছিল বলে কিন্তু আমরা ওই সাইডটাতে যেতে পারিনি। আর অনেক কম স্টলে কিন্তু আমরা ঢুকতে পেরেছি। ভেবেছিলাম বৃষ্টি হওয়ার কারণে হয়তো লোক হবে না, কিন্তু আমরা গিয়ে দেখলাম সব স্টলগুলোতে প্রচুর পরিমাণে লোক। আর এটা কিন্তু এখানে কিন্তু কনসার্ট হচ্ছিল, আজকে হচ্ছে না, কিছু করার নেই। আমরা যেহেতু লেট করে গেছি, তারপরে কিন্তু কিছু খাওয়ার ইচ্ছা হলো, তো আমরা কিন্তু ফার্স্ট যে দোকানটা পেয়েছি সেখানে চলে গেছিলাম। আর দোকানটাতেও প্রচুর পরিমাণে ভিড় ছিল, কারণ দোকানের জিনিসগুলো কিন্তু খেতে কিন্তু দারুণ। আমরা নিয়েছিলাম একটা চপ, ভেজ চপ ছিল এটা, আর খেতে কিন্তু দারুণ ছিল। এটার কিন্তু প্রাইস ছিল 15 টাকা। আর এটার টেস্টটা দারুণ, এরকম চপ আমি কোনোদিন খাইনি, দারুণ লেগেছে আমার। তারপর এই দোকান থেকে নিয়ে নিয়েছিলাম একটা করে মিষ্টি। এগুলো কিন্তু সন্দেশের মতন মিষ্টি ছিল, তার উপরে কিন্তু সেমাই ভাজা ছিল, আর তার উপরে কিন্তু গার্নিশ করার ছিল আম দিয়ে, পাকা আম দিয়ে। এটার কিন্তু টেস্টটা দারুণ ছিল। আমার তো এটা একদমই অন্য রকম লেগেছে। তোমরা কারা কারা এটা ট্রাই করেছো অবশ্যই কমেন্টে জানাও। আর এটার প্রাইস ছিল 20 টাকা। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম সেলফি জোনের দিকে। আর এখানেও কিন্তু অনেক লোক ছিল। আজকে হয়তো যেহেতু লাস্ট দিন, তাই জন্য হয়তো কেউ মিস করতে চায়নি। আর বৃষ্টির দিনেও চলে এসছে, বিকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর 7টার কাছাকাছি বৃষ্টি ছেড়েছে, তারপরেও কিন্তু এখানে অনেক পরিমাণে লোক। তারপরে কিন্তু আমরা সামনেই কার্ডে একটা চলে এসেছিলাম, আর এখানে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন ললিপপ আর চিকেন শিক কাবাবের। এখানে তোমাদের দেখতে পাচ্ছ পুরোটা অনেক পরিমাণে লোক ছিল। আর তারপরে কিন্তু আমরা এখানে চলে এসেছিলাম। আর এখানে কিন্তু আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের অর্ডার চলে এসেছিলো। এখানে 50 টাকা নিয়েছিল দুটো পিস চিকেন ললিপপের। আমার কিন্তু টেস্টটা খুব একটা ভালো লাগেনি, একটু বেশি হয়ে গেছিলো সসের ফ্লেভারটা, একটু হয়তো ওটা কম দিলে বেশি ভালো লাগতো। আমার এটা একদমই পছন্দ হয়নি, এটাতে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম। বাদবাকি কিন্তু যা যা খেয়েছি সবগুলোই কিন্তু বেশ ভালো লেগেছে। আর আমার এখানে কথা বলতে বলতে ময়েরও চলে এসেছিলো অর্ডারটা। মো নিয়েছিল শিক কাবাব, ওর কিন্তু এটা বেশ ভালোই লেগেছে। আমিও দেখলাম ট্রাই করে, আমারও কিন্তু ভালো লেগেছে। তো তোমরা কে কে এটা ট্রাই করেছো কমেন্টে জানাও। আর তারপরে কিন্তু এখানে যা যা খেয়েছি সেগুলো কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারেরই ছিল, আম মেলায় বলে কথা। তো অবশ্যই যা ছিল এখানে মিষ্টি থেকে স্টার্ট করে পেস্ট্রিগুলো কিন্তু আমেরই ফ্লেভারের ছিল। আর এখানে কিন্তু শুধু খাওয়ার না, এখানে কিন্তু অনেক হ্যান্ডমেড জিনিসও পাওয়া যাচ্ছিলো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। দেখা হবে আবার নেক্সট মিনি ব্লগে। টাটা।